আসসালামু আলাইকুম। যারা ড্রোন ইউজার আছেন অনেকেই হয়তো নতুন ড্রোন কিনেছেন কিন্তু অথরাইজেশন জোন এলাকায় আপনার ড্রোনটি ফ্লাই করতে পারতেছেন না, তো তাদের জন্যই আজকের ভিডিওটি করা। আপনারা যারা নতুন ড্রোন কিনছেন তারা চিন্তা করেন এই যে অথরাইজেশন জোন এলাকায় যদি আমি ড্রোনটি ফ্লাই করি ড্রোন আমার হারিয়ে যাবে কিনা। তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমিও এইরকম প্রবলেম ফেস করছিলাম, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ড্রোন ফ্লাই করার সময় অবশ্যই টেক অফ যে আইকন আছে সেইখানে ট্যাপ করবেন, তারপরে আনলকে ট্যাপ করবেন। তো নতুন অবস্থাতে আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাকে যে কান্ট্রি আছে সেটা সেট করে নিতে হবে। আমি বাংলাদেশ সেট করে দিচ্ছি। এরপরে আপনাকে আপনার ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আপনি যে ইমেল খুলছেন সেই ইমেলের সাথে যে ফোন নাম্বারটি কানেক্ট আছে সেই আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার টাইপ করার পরে একটা বক্সে এগ্রি আছে ওইটা করে দিবেন। তারপর নিচে রিকোয়েস্ট আছে ওইখানে ট্যাপ করলে আপনার কাছে 6 ডিজিটের একটা পিন নাম্বার আসবে। তার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পিন আসতে কিছুক্ষণ সময় লাগে, তো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপর পিন আসার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এই 3টা বক্সেই কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপর কনফার্ম করে দিবেন। তারপরে দেখবেন আনলকিং সাকসেসফুল, তারপর নিচে ডান করে দিবেন। তো আপনাকে অথরাইজেশন জোনটা পারমিশন পাওয়ার জন্য আপনাকে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, কিছু কিছু সময় অনেক বেশি সময় লেগে যেতে পারে। তো এইটুকু সময় আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আর এখানে একটা বিশেষ কথা আছে, সেটা হলো কখনোই আপনার যে জয়স্টিক আছে ওইটা দিয়ে আপনি এইরকম অথরাইজেশন জোনে কখনোই ফ্লাই করবেন না। অবশ্যই টেক অফ যে আইকন আছে সেইখানে ট্যাপ করে কিন্তু এরকম প্রসেস দ্বারাই আপনার যে অথরাইজেশন জোন আনলক সেটা করে নেবেন, কারণ ওই রকম জয়স্টিক দিয়ে করলে কিন্তু একটা রিস্ক থাকে আপনার ড্রোন হারিয়ে যাওয়া। বিশেষ করে যখন আপনি অথরাইজেশন জোনে ড্রোন ফ্লাই করবেন অবশ্যই আশেপাশের এলাকা আপনাকে ফাঁকা রাখতে হবে। যদি গাছপালা থাকে তাহলে আপনার যে স্যাটেলাইট অপশনটা আছে স্যাটেলাইট পেতে অনেকক্ষণ সময় লাগে। তো আমি গাছপালার আশেপাশে আছি, যার কারণে কিছুক্ষণ সময় লাগার পরে আমাকে দেখুন একদম পারমিট টেক অফ পারমিটেড, আমি এখন ড্রোন ফ্লাই করতে পারবো নির্দ্বিধায়। এখানে আর কোনো ঝামেলা নাই। আরেকটা কথা সেটা হলো যখন আপনি ড্রোন ফ্লাই করবেন এরকম অথরাইজেশন জোন এলাকায় অবশ্যই ড্রোনের রিমোটের সাথে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি বাইরে থাকেন ফোন দিয়ে হটস্পট দিয়ে অবশ্যই আপনার রিমোটের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন। তাছাড়া কিন্তু আপনি এইরকম অথরাইজেশন জোন এলাকায় আপনার ড্রোনটি ফ্লাই করতে পারবেন না, কখনোই পারমিশন পাবেন না। আর যদি ইন্টারনেট ছাড়া এরকম অথরাইজেশন জোন এলাকায় আপনার ড্রোনটি উড়ান তাহলে কিন্তু ড্রোনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন সবসময় এরকম এয়ারপোর্ট এলাকা থেকে দূরে ড্রোন ফ্লাই করার। আর যদি কখনো উড়ান তাহলে এরকম প্রসেসটা ফলো করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।